মদিনা শর্মা পেজে लाइक कमेंट। नबी सारी दुनिया का है वो दुलारा नबी। জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণ জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনে অকাপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণ জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু চাইছো করতে আই জব্দ। কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু চাইছো করতে তাই জব্দ। শয়তানি সব বাত অকাপ চিন্তাবাদ জেনে রেখো ছাড়বো না এক টুকরো। ইমানি মশাল জেলে চলো হাঁটি রাজপথে ফিরিয়ে নিতে নিজেদের স্বার্থ। আজ যদি দ্বন্দ্ব ভুলে এক হতে না পারি অকাপ হারিয়ে ফেলবো জানো তো। এসো বীর প্রতিরোধে তকবীর ধ্বনি তোলে, বিজয় আমাদের জানি আসবে। যুগে যুগে মহারণে জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণে জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণে জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনে অকাপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণে জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু চাইছো করতে আই জব্দ। কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু চাইছো করতে তাই জব্দ। শয়তানি সব বাত অকাপ চিন্তাবাদ জেনে রেখো ছাড়বো না এক টুকরো। ইমানি মশাল জেলে চলো হাঁটি রাজপথে ফিরিয়ে নিতে নিজেদের স্বার্থ। আজ যদি দ্বন্দ্ব ভুলে এক হতে না পারি অকাপ হারিয়ে ফেলবো জানো তো। এসো বীর প্রতিরোধে তকবীর ধ্বনি তোলে, বিজয় আমাদের জানি আসবে। যুগে যুগে মহারণে জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণে জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে। আমি বলে দিয়েছি কোরআনে, নাই মোর দিন রাত নাই মোর পাগাত নাই মোর মা বাপ রে। তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা তুমি এগুলো দেখো, তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টাঙিয়ে রাখা। এই আসমানের কোলে শূন্য দলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা। আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি। জোর হবে না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে দেখো মেঘমালা আমি তৈরি করেছি বান্দা, আবার ওতে পানিও দিয়ে দিয়েছি। আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে। তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই পাশে দেখছিলাম অনেক নদী আছে, আছে না ভাই? নদী আছে, খাল আছে, মাছও সেই রকম। তা আমাদের এখান থেকে জানারা জান অনেকে জালও নিয়ে যায়, জালও নিয়ে যায় মাছ ধরে, কিন্তু সেখানকার মানুষ মাছ ধরার পক্ষে নেই। কিন্তু এখানকার মানুষ আলহামদুলিল্লাহ কত আনন্দে, মনে হচ্ছে যেন এটা আমার গ্রাম, গ্রামেই রয়েছে। ওগুলো দেখুন, কোন মানুষ যদি তার রবকে খুঁজতে চায়, সে যদি নদীর ধারে যায়, আপনাদের জন্য কি কুদরত দিয়েছেন, কি রহমত দিয়েছেন, কি নিয়ামত দিয়েছেন, যে সেখানে কিছু গাছ আছে লম্বা লম্বা ইউক্যালিপটাসের মতো গাছ,
যে গাছগুলো কাটলে একটা আটা বার হয়, রস বার হয়, একেবারে দুধের মতো আটা। সেই আটাগুলো যেমন আমরা খেজুর গাছে নলি ফিট করি, রস ধারণ করি, তানার ওই রকম নলি ফিট করে রস ধারণ, আপনার আটা ধারণ করেন। সেই আটায় একটা কেমিক্যাল দেন, যে কেমিক্যালের বিনিময়ে দেখা যায় ওই আটা থেকে রবার তৈরি হয়। রবার, আমরা যে বিভিন্ন রবারের জুতো বিভিন্ন কিছু পরি, ইউজ করি, এই রবার তৈরি হয়। আমি অবাক হয়ে গেছি, 20% মুসলিম সেখানে আছে, কিন্তু বলছে হুজুর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এ থেকে আমাদের বিরাট জীবিকা দিয়েছেন, যা থেকে আল্লাহ আমাদেরকে সুস্থভাবে দিন কাটাচ্ছেন। এক এক জায়গার এক এক রকম নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। দিয়েছেন না দেননি? এরপরে আল্লাহ বলছেন বান্দা ওগুলো দেখো আর আমার শুকরিয়া আদায় করো, ওগুলো তুমি নিজের জীবনে ধারণ করো আর আমার শুকরিয়া আদায় করো। আমি হলাম আল্লাহ, আমার শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত, অর্থাৎ যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিলাম। আচ্ছা, শুকরিয়া আদায় বলতে আপনি এখান থেকে কত দূর গেছেন, সেখানে গিয়েছে আপনি সুস্থ আছেন, সবল আছেন, ভালো আছেন, এবং দুটি অর্থ যেখানে থেকে উপার্জন করছেন, তাহলে শুকরিয়া আদায় করবো কার? একটু জোরে বলেন। আল্লাহ। যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, আর এই একটা ইট ভাটা থেকে আরো 3টি ইট ভাটার মালিক অর্থাৎ ঠিকাদার হিসাবে তুমি আমাকে বানিয়ে দিয়েছো। আমি তো কিচ্ছু ছিলাম না, আমি একেবারে দুর্বল ছিলাম, গায়ের মানুষ আমাকে সেভাবে দেখতো না। আমি দুটি অর্থের জন্য এত দূর পর্যন্ত এসেছি, আর আল্লাহ তুমি আমাকে এনেছো, আর এই সমস্ত কারবারগুলো কি সুন্দরভাবে আমি দেখভাল করছি। এ সব দায়িত্ব, সব কিছু আল্লাহ তুমি আমাকে পালন করার সুযোগ দিয়েছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। বান্দা যত শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তত তার নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যত ভাইরা রয়েছেন বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আমি তো একটা গজলের ভেতর লিখেছিলাম, আর বান্দা তুমি খেয়েছো কি তাও আমি দেখতে পাই, খাওনি তাও আমি আল্লাহ দেখতে পাই। শীতের সময় তোমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটা কম্বলের ভিতরে তুমি যখন জড়িয়ে থাকো, আর যখন তোমার কিছুই থাকে না, ওরে বান্দা দুনিয়ার কেউ না দেখতে পারলে আমি দেখতে পাই। ওরে আমার গরিব বান্দা, কম্বল কেনার পয়সা নাই, কম্বল কেনার পয়সা নাই, জানালাটা ঢাকবার কোনো দরজা নাই, কিছুই নাই। ওরে আমার বান্দা আমি দেখতে পাই, আমি এই কষ্ট করে আমার শুধু বান্দাকে তাকিয়ে থাকি। বান্দা ওই কষ্ট করে আয়, আমি আল্লাহ তোর জন্য দয়ার জান্নাতটা রেখে দিলাম। গরিব তো কি আছে আজ?